আর জঙ্গলের একটা জায়গায় গিয়ে দেখতে পাই সবগুলো দস্যু কিছুক্ষণ আগেই হিংস্র জন্তুর কবলে পড়ে মারা গেছে। আর তখনই ঝোপের আড়াল থেকে এক বাঘ আমাদের সামনে এসে দাঁড়ায়। বাঘ দেখে সব সেনারা দ্রুত পালিয়ে যায়, আর এরপর বাঘ আমার পিছু নিতে থাকে, আর আমি দৌড়তে দৌড়তে এখানে এসে পড়ছি। আজ তুমি সঠিক সময় আমায় না বাঁচালে আমি হয়তো ওই বাঘের হাতেই মরে যেতাম। সব বুঝতে পেরেছি। তাহলে এবার আপনি নিরাপদে মহলে ফিরে যান। আপনার পিতা জানতে পারলে অনেক চিন্তা করবে। হ্যাঁ, আমাকে তো ফিরে যেতেই হবে। তার আগে বলো, তোমার আর কে কে আছে? আর তুমি তুমি কোথায় থাকো? আমার এক দক্ষিণী মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। আর এই জঙ্গলের দক্ষিণ পাশেই যে বাড়িটা আছে, আমরা সেখানেই থাকি। বেশ তো, তাহলে তুমি কি আমাকে এই জঙ্গল থেকে বেরোতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন করব না। আপনি হলেন এই রাজ্যের রানী। আপনার হুকুম অমান্য করার সাহস কার আছে? বেশ, চলো তাহলে। কি চিত্রা, তোমার এই অবস্থা কেন? শুনলাম তুমি দস্যুদের ধরতে ওই ভয়ঙ্কর জঙ্গলে গিয়েছিলে। হ্যাঁ, গিয়েছিলাম পিতাজি, কিন্তু আপনাকে এই খবর কে দিল? মহারানী, আমি কিন্তু কিছুই বলিনি। হ্যাঁ, মন্ত্রী তোমার আদেশে কিছুই বলেনি। এসব বলেছে তোমার সঙ্গে গিয়ে পালিয়ে আসা সৈন্যরা। শুনলাম তোমাদের ওপর নাকি এক বাঘ তাড়া করেছিল। কোথায় সেই বাঘ? তুমি কি সেই বাঘকে শিকার করতে পারোনি? হ্যাঁ পিতাজি, আমি বাঘটাকে শিকার করতে পারিনি ঠিক, কিন্তু বাঘটাকে শিকার করেছে এক কাঠুরিয়া। আর সে বাঘটাকে শিকার করেছে বলে আমি আপনার কাছে ফিরে আসতে পেরেছি। এমন হবারই ছিল। আমি জানি তুমি সাহসী, এজন্য তোমার হাতে আমার পুরো রাজ্য তুলে দিয়েছি। তাই বলে ভুলে যেও না যে তুমি একজন নারী। আগামী সপ্তাহে সিংহ রাজ্যের রাজকুমার সিধির আসবে, আর আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করে নাও। এদের তোমার আর এই রাজ্য নিয়ে চিন্তা করতে হবে না। রাজ্য পরিচালনা সেই করবে। রাজ্য পরিচালনা আমি করব কিনা তা জানি না, তবে আমি রাজকুমার সিধিরকে বিয়ে করতে পারবো না পিতাজি। কেন কেন তুমি সিধিরকে বিয়ে করবে না? কারণ আমি তাকেই বিয়ে করব আজ যে আমার প্রাণ বাঁচিয়েছে। তার মানে তুমি ওই গরিব কাঠুরিয়ার কথা বলছো? হ্যাঁ পিতাজি, আমি ওই গরিব কাঠুরিকে বিয়ে করব। না, আমি তা কখনো মেনে নিতে পারবো না। তুমি এই